যদি কেউ কোরআন মাজিদ মানতে চায় তাহলে তাকে হাদিস মানতে হবে, কোনো বিকল্প নেই। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ও আম্মা বিনেমাতি রব্বিকা ফাহাদ্দিস। এই ফাহাদ্দিস শব্দ থেকেই হাদিসের উৎপত্তি। কাজেই আমরা ইসলামের বুনিয়াদি বিষয়গুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নামাজ, সালাতের কথা কোরআন মজিদে বারবার এসেছে, কিন্তু আওকাতুস সালাতের কথা কোরআন মজিদে সেভাবে সুস্পষ্টভাবে নাই। হ্যাঁ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আছে, কিন্তু এর তাফসীর তো আমাদেরকে ইলমে হাদিস থেকে নিতে হবে। তারপরে রাকাত, কোন নামাজ কত রাকাত ইত্যাদি বিষয়গুলো তো হাদিস থেকে আমরা পাচ্ছি। যদি আমরা জাকাতের দিকে যাই তাহলে দেখব সালাতের সাথে সাথেই জাকাত কোরআন মজিদের অধিকাংশ জায়গায় সালাতের পাশাপাশি জাকাতকে বলা হয়েছে, কিন্তু মাকাদিরুজ জাকাত এটা কোরআনের কোথাও নেই। এটা যদি আমাদেরকে পাইতে হয় তাহলে হাদিস থেকেই পেতে হবে। এরপরে যদি আমরা সওমের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম বলা হয়েছে, কিন্তু রোজার কাইফিয়াতটা কিছু কোরআন মজিদের ভিতরে আছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর, কিন্তু এর যে সঠিক ব্যাখ্যা, এটা যে সাদা সুতা কালা সুতা নয়, এর দ্বারা যে সবে সাদিক বোঝানো হয়েছে, সবে কাজে বোঝানো হয়েছে, এটা আমরা হাদিস ছাড়া জানতে পারতেছি না। এবং যেসব কারণে রোজা ভঙ্গ হয় সে বিষয়টাও আমাদেরকে রোজার এই হাদিসের মাধ্যমেই জানতে হচ্ছে। এরপরে যদি আমরা হজ্জের দিকে যাই তাহলে হজটা তো পুরোপুরি ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এভাবে কোরআনে আছে, কিন্তু কোরআনের এই বাস্তবায়নটা আমাদেরকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, তওয়াফে কুদুম করে মিনায় যেতে হবে, মিনায় যেয়ে অবস্থান করতে হবে, তারপরে আরাফায় যেতে হবে, মুজদালিফায় অবস্থান করতে হবে, এরপরে আবার মিনায় এসে আমাদেরকে পাথর মারতে হবে, তওয়াফে জিয়ারত করতে হবে, কোরবানি করতে হবে। এই সব কিছু হাদিসের দ্বারা আমরা পাচ্ছি। সুতরাং যদি কেউ বলেন যে কোরআন যথেষ্ট, হাদিস লাগবে কেন, এটা একেবারেই অলিক কথায়, তাহলে ইসলাম ধর্মই তার থাকবে না। ইসলাম ধর্মকে পাইতে হলে কোরআনের পাশাপাশি হাদিস লাগবে। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের এই প্রোগ্রামকে চালু রাখেন এবং আরো বিস্তৃতভাবে এই প্রোগ্রামকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর রেজিস্ট্রেশন চলছে। 25 লক্ষ টাকার নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কারে জিতে নিতে এবং আসন্ন রমাদান 1446 হিজরি উপলক্ষে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় পারফর্ম করতে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। অনূর্ধ্ব 30 বছরের যে কোনো নাগরিক তথা নারী ও পুরুষ অনলাইনে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হাদ্দাসানার ওয়েবসাইট www.haddasana.com অথবা হাদ্দাসানার ফেসবুক পেজ হাদ্দাসানা বিডি থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করুন।